সাবেক ও বর্তমান ক্রিকেটার, বিনোদন জগতের তারকা থেকে শুরু করে রাজনীতিবিদ বাফুফের কাছে বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের টিকিটের জন্য আবদার করে যাচ্ছেন অনেকেই। হামজা শামিত সোমদের কারণে যেন পাল্টে গেছে দেশের ফুটবলের চিত্র। সাধারণ সমর্থকদের কথা বিবেচনা করে সব টিকিট অনলাইনে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাফুফের কম্পিটিশন কমিটি। অর্ণবাপী রিপোর্ট। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ম্যাচের টিকিট যেন হয়ে উঠেছে সোনার হরিণ। এশিয়ান কাপ বাছাই পর্বে সিঙ্গাপুরের সাথে ম্যাচের দিন জাতীয় স্টেডিয়ামে দেখা মিলবে ফুটবলকে ঘিরে সেই হারানো উন্মাদনা। নতুন সাজে সেজে ওঠা স্টেডিয়ামটা দেবে নতুন ফুটবলের আগমনী বার্তা। দেশি ফুটবলারদের সাথে প্রথমবারের মতো ঘরের মাটিতে অভিষেক হবে ফুটবলের সুপারস্টার হামজার। বাড়তি পাওয়া শামিত সোম, নজর থাকবে ফাহামিদুলের দিকেও। সেই কারণেই টিকিট নিয়ে এত হাহাকার। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে ফুটবল ফেডারেশনকে। শনিবার রাত 8টায় অনলাইনে টিকিট বিক্রি শুরু হয় ওয়েবসাইট টিকিফাই.live-এ। কিন্তু বিক্রির শুরুতেই দেখা দেয় জটিলতা। বাংলাদেশে যে এরকম একটা সিচুয়েশন আসবে বাংলাদেশ ফুটবলের জন্য এত শিগগির, এটা আমরা বিশ্বাস করে পারিনি। আমরা গতকাল যেটা দেখেছি, টিকিট 8টার সময় লাইভ হওয়ার পরেই কিন্তু 1.5 লাখ ইন্ডিভিজুয়ালস লগ ইন করেছে টিকিট কিনতে। ফার্স্ট ছিল টু মেনি ক্লায়েন্টস, হ্যান্ডেল করতে পারছিল না ওয়েব ট্রাফিকটা। তারপরে অনেকগুলি বট অ্যাটাক করার জন্য, যেটা ওনারা লিখেছিল গতকাল রাত্রে ওনাদের স্টেটমেন্টে, যে বট অ্যাটাকে সাইবার সিকিউরিটি ইস্যু ছিল। সো ওটা ওনারা রেকটিফাই করে যেন সিকিউরভাবে সবাই যেন টিকিট পায়। 3,500 টিকিট অলরেডি সোল্ড। ওই মিক্স ম্যাচের ভিতরে কিন্তু যখন লাইভ ছিল 3,500 টিকিট অলরেডি বিক্রি হয়ে অ্যাকাউন্টে অলরেডি পেমেন্ট ডান, টিকিট অলরেডি ইস্যুড। 10ই জুন দিনটা স্মরণীয় করে রাখতে বাফুফের কম্পিটিশন কমিটির নানা উদ্যোগ। ম্যাচের দিন মাঠের চারপাশে ফুটবলের উন্মাদনা ছড়িয়ে দিতে তৈরি সব পরিকল্পনা। যে আমরা একটা মিনি ফুটবল গেম করতে পারি একটা কর্নারে, যেখানে এক্স প্লেয়াররা, এক্স ন্যাশনাল টিম প্লেয়ারদেরকে আমরা ইনভাইট করব, এসে রাস্তায় যে ফুটসল বলে ওখানে একটু খেললো, যেন দর্শকরা দেখতে পারলো, মেবি দর্শকরা জয়েন করতে পারলো, জাস্ট ফর ফান। একটা ইন্টারাক্টিভ সেশন হবে, যেন আমাদের ফুটবলের সাথে যেন আমাদের ফ্যানরা আবার ইন্টারাক্ট করতে পারে। এটা করলে কিন্তু আমরা মনে করি যে নট অনলি ইনসাইড দ্য স্টেডিয়াম, আউটসাইড দ্য স্টেডিয়াম একটা অ্যাটমসফিয়ার ক্রিয়েট করতে পারলে আগামী দিনে আরও আগ্রহ বাড়বে খেলার জন্য। সাবেক ও বর্তমান ক্রিকেটার, বিনোদন জগতের তারকা থেকে শুরু করে রাজনীতিবিদ, বাফুফের কাছে বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের টিকিটের জন্য আবদার করে যাচ্ছেন অনেকেই। হামজা শামিত সোমদের কারণে যেন পাল্টে গেছে দেশের ফুটবলের চিত্র। সাধারণ সমর্থকদের কথা বিবেচনা করে সব টিকিট অনলাইনে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাফুফের কম্পিটিশন কমিটি। আমাদের ফুটবল ফেডারেশন অনেক কল আসছেন, অনেক সেলিব্রিটি, অনেক এক্স প্লেয়ার্স, অনেক ক্রিকেটার্স, অনেক বিভিন্ন ইন্ডিভিজুয়ালস ফ্রম বাংলাদেশ ফিল্ম, যেটা বলেন ফিল্ম ইন্ডাস্ট্রি, খেলা দেখতে চায়। আমার নিজে বাবা আমার টিকিট চেয়েছে প্রেসিডেন্টের কাছে ডাইরেক্টলি। প্রেসিডেন্ট কিন্তু বলে দিয়েছে, ভাই আমরা সব অনলাইনে ট্রান্সফার করতেছি, আমরা অনলাইনে অ্যাপ্লাই করো। সো আমাদের অফিস থেকে কিন্তু ওনাদের টিকিট অলরেডি লাস্ট টাইম থেকে ট্রাই করতেছে টিকিট কেনার। সো আমরা কিন্তু অ্যাকচুয়ালি ট্রাই করতেছি পুরো সিচুয়েশনটাকে এমনভাবে রাখতে যে আমাদের নিজেদের ফ্যামিলি ফ্রেন্ডসের কাছেও আমরা টিকিট অফলাইন সেল করবো না। বিকজ আমরা চাচ্ছি যে ট্রান্সপারেন্টভাবে যেন বাংলাদেশে যদি আপনি ফুটবল প্রেমিক হন, আপনি যদি দর্শক হন, আপনি অনলাইনে টিকিট কিনে বাংলাদেশে খেলা দেখতে পারবেন। শীঘ্রই বাংলাদেশ ভুটান ম্যাচের টিকিট বিক্রির ওয়েবসাইটের নাম ঘোষণা করবে বাফুফে। দর্শকদের ভোগান্তি কমাতে নতুন কোনো প্রতিষ্ঠানকে পরখ করে দেখার কথা ভাবছে বাফুফের কম্পিটিশন কমিটি। কোন প্ল্যাটফর্মে আমরা যাব? একটা নিউ প্ল্যাটফর্ম ট্রায়াল করবো, নাকি আমরা যে প্ল্যাটফর্ম আছে এটাকে চেষ্টা করবো টু মেক ইট ফুল প্রুফ অ্যান্ড মুভ ফরওয়ার্ড। অর্ণবাপী, 71। বাংলাদেশে গিয়ে কি করবা, ফুটবল তো সেখানে তলানির খেলা, এমন সব কটু কথাও হজম করেছিলেন প্রবাসী ফুটবলার কাজেম শাহ। তবে তাতে দমে যাননি এই অ্যাটাকিং মিডফিল্ডার। পরিবার ছেড়ে কানাডা থেকে ঢাকায় পড়ে আছেন। ফুটবলের ধ্যানে জ্ঞানে ইনজুরির কারণে খেলতে পারেনি এশিয়ান কাপের বাছাইয়ে ভারতের বিপক্ষে। আক্ষেপ মন খারাপকে উড়িয়ে আরো শক্তিশালী হয়ে সিঙ্গাপুরের বিপক্ষে ফেরার অপেক্ষায় এই তরুণ তুর্কি। বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচকে সামনে রেখে খেলাযোগের বিশেষ আয়োজন। প্রথম পর্বে কাজেম শাহর ভাবনা শুনেছেন হাসান সজীব। জামাল ভুঁইয়াকে দিয়ে শুরু, এরপর একে একে তারেক কাজী, হামজা চৌধুরী কিংবা শমিত সোম। বাংলাদেশের ফুটবলের ইতিহাসে অনেক প্রবাসী ফুটবলার এসেছেন, তবে সবচেয়ে বেশি আলোচনাটা হয়েছে হামজা চৌধুরীকে ঘিরে। তিনি আসার পর থেকে বাংলাদেশের ফুটবলের চেহারাটাই যেন অনেকটা বদলে গেছে। তবে এত প্রবাসী ফুটবলারের মাঝে এমন অনেকেই আছেন যাদের নিয়ে আলোচনা হয় না, থাকেন আড়ালে। তাদের মধ্যে অন্যতম কাজেম শাহ। কানাডা থেকে একজন ফুটবলার আসে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্য। এই স্যাক্রিফাইসটা নিশ্চয়ই অনেক বড় স্যাক্রিফাইস। আপনি অনেক সুযোগ সুবিধা পেতে পারতেন কানাডায়, সেখান থেকে আপনি বাংলাদেশে খেলছেন। When I came to Bangladesh,
people always question কেন বাংলাদেশে আসবা খেলতে এমন what's the future আমি বাংলাদেশে আসি নাই just to be average player মানে আমি this is not the reason I came to Bangladesh obviously I came to be top player you know so I want to represent my nation well play good football মানে this is my dream right and putting on the badge of your country is unexplainable feeling it gives you a sense of pride and for your family as well so I hope to do something well. I have to keep working hard and we'll see where it takes me. ছোট্ট একটা ইনজুরি আপনাকে বড় একটা স্বপ্ন থেকে দূরে সরিয়ে দিয়েছে শিলংয়ে। এখন নিজেকে আসলে ইনজুরি থেকে দূরে রাখার জন্য কি করছেন? No, এখন মানে আমি I have to take care of my body. That's the main thing. So gym, doing extra work, mobility work. So এটা I have to do every day. So hopefully I can come back to the national team stronger and do good. সমিত সোমের সঙ্গে আপনার সেই ছোটবেলা থেকে বন্ধুত্ব বলতে পারি 1 বছরের সিনিয়র যেমনটা আপনি বলছিলেন তার সঙ্গে অনেক আগে থেকেই আপনার জানাশোনা রয়েছে এবং তিনি কিন্তু বাংলাদেশের জার্সিতে খেলার জন্য অপেক্ষায় আছেন আপনি যখন এসেছেন সেই জার্নিটা তো অনেক কঠিন ছিল কিন্তু এখন যারা আসছেন তাদের জন্য সহজ হয়ে যাচ্ছে No, of course, এটা ভালো জিনিস I know Shamit since maybe 13-14 years old youth clube যখন খেলতাম তো ওইটার পরে আমি মানে always kept in touch sometimes I see him on the pitch sometimes I see him in gym always have good relationship with him but বাংলাদেশে আসার একটু কষ্ট মানে ওয়েদার সব মাঠ এইসব একটু কষ্ট বাট when you're a top player you have to adjust to these things and I know Shamit is a very top professional so I'm sure he can adjust quickly to the conditions of Bangladesh. No, of course challenge এটা মিডফিল্ডার অনেক ট্যালেন্ট আছে মানে যেটা নতুন আসছে তারপর লোকাল প্লেয়ার্স অলসো অনেক ট্যালেন্ট আছে মানে মিডফিল্ডের জায়গায় সো ট্রেনিং ক্যাম্পে অনেক every day is a challenge you know you have to compete with others and gain your starting spot so but this is a challenge you have to accept this competition to grow as a player so it's only benefit for Bangladesh and hopefully we can do well. No, of course international match is a different type of level than Bangladesh Premier League but only you have to start preparing your body preparing your mind for those demands of international football so আমি জিম করতেছি extra work করতেছি running wise and everything to be fit and mentally able to play in these international important matches. কাজেম শাহ বলছিলেন তিনি যখন বাংলাদেশে খেলতে আসেন তাকে এই প্রশ্নের সম্মুখীন হতে হয়েছিল বাংলাদেশে গিয়ে কি করবা তবে তার মধ্যে একটা বীজ বপন হয়েছিল বাংলাদেশের জার্সিটাকে বাংলাদেশটাকে পৃথিবীর বুকে আমি রিপ্রেজেন্ট করতে চাই যে যাই বলুক তাতে আমার কিচ্ছু যায় আসে না বাংলাদেশের ফুটবলটা হয়তোবা থমকে গিয়েছিল তবে হারিয়ে যায়নি এই প্রবাসী ফুটবলারদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এদেশের ফুটবলাররা একটা সময় বাংলাদেশকে এগিয়ে নিবে সে বিশ্বাস আপনি রাখতেই পারেন হাসান সজীব ৭১ ঢাকা MLS এ জমে উঠেছে মেসি সুলিভান দ্বৈরথ সুলিভানের দুর্দান্ত গোলের পর লিওনেল মেসির অসাধারণ ফ্রি কিক ফিলাডেলফিয়ার বিপক্ষে 6 গোলের রোমাঞ্চকর ম্যাচে রোমাঞ্চ বাড়িয়েছে কুইন সুলিভান মেজর লিগ সকারে 3-3 গোলে ম্যাচটা শেষ পয়েন্ট ভাগাভাগিতে কোহিনুর কর্নার রিপোর্ট কাই ওয়াগনারের কাছ থেকে বল পেয়ে মায়ামির ডিফেন্ডারদের বুড়ো আঙুল দেখিয়ে কুইন সুলিভানের স্ট্রাইক একেবারে ড্রিম স্টার্ট চলতি সিজনে এই নিয়ে 9 নম্বর গোলে অবদান রাখলেন বাংলাদেশের সাথে জড়িয়ে থাকা 21 বছর বয়সী এই মিডফিল্ডার দলকে মোমেন্টাম দেয়া সুলিভান ইন্টার মায়ামির বিপক্ষে খেলেছেন 87 মিনিট গোল করেছেন একটি পাস অ্যাকিউরেসি 50% রেটিং পয়েন্ট 7.7 ইন্টার মায়ামির বিপক্ষে ফিলাডেলফিয়া আপার হ্যান্ডে থাকলেও আসল ম্যাজিকটা তোলা ছিল শেষ বেলার জন্য সুলিভানের দল যখন প্রায় জয়ের দ্বার প্রান্তে তখনই হাজির ম্যাজিশিয়ান লিওনেল মেসি সুলিভানের গোলকে যারা ভাবছিলেন সেরা তাদের জন্য লিওর এই প্রেজেন্টেশন ফ্যান্টাস্টিক ফ্রি কিক থেকে দুর্দান্ত গোলে দলকে লাইফলাইন দিলেন এলএম10 এই নিয়ে 861 ক্যারিয়ার গোল আর সব মিলিয়ে 1242 গোলে অবদান রাখলেন বিশ্বকাপ জয়ী ফিলাডেলফিয়ার বিপক্ষে লিওনেল মেসি খেলেছেন পুরো 90 মিনিট মোট শট নিয়েছেন 3টি গোল করেছেন একটি পাস অ্যাকিউরেসি 82% ম্যাচ শেষে আর্জেন্টাইন সুপারস্টারের রেটিং পয়েন্ট ছিল 8.2 যা সর্বোচ্চ মেসির গোলে প্রাণ সঞ্চার হলে ম্যাচের 95 মিনিটে দলকে হারের হাত থেকে রক্ষা করেন সেগোভিয়া পয়েন্ট খুঁয়ে টেবিলের 6 নম্বরে এই মুহূর্তে লিওনেল মেসিরা মায়ামির পরের ম্যাচ ঘরের মাঠে মন্ট্রিয়ালের বিপক্ষে কোহিনুর কর্নার ৭১
কানাডিয়ান চ্যাম্পিয়নশিপে ড্রয়ের জ্বালা প্রিমিয়ার লিগে মেটাতে মরিয়া ক্যাভালরি রাত 3টায় হোম ম্যাচে সমিত সোমদের প্রতিপক্ষ ভেলোর। নিজেদের সবশেষ ম্যাচে ভ্যাঙ্কুভার এফসির বিপক্ষে প্রতিশোধ নিতে ব্যর্থ ক্যাভরা গোল করার সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি বাংলার নয়া তুর্কি। সেই আক্ষেপ পুষিয়ে নিতে প্রিমিয়ার লিগে জয়ের খোঁজে সোমবাহিনী তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ ভেলোরকে হারিয়ে টেবিলের 3-এ যাবার সুযোগ ক্যাভদের সামনে। দুই দলের হেড টু হেডে ঢের এগিয়ে ক্যাভালরি। 22 বারের দেখায় 13 জয় সমিত সোমদের পক্ষে, মাত্র 3 জয় টেবিলের সাথে অবস্থান করা ভেলোরের খাতায়। এশিয়ান কাপ কোয়ালিফায়ার করা নাচে জাতীয় নারী দলের দরজায়। তার আগে জর্ডানের স্বাগতিক দল ও ইন্দোনেশিয়ার সাথে একটা ত্রিদেশীয় টুর্নামেন্ট খেলবে বাংলাদেশ। বর্তমান কোচ পিটার বাটলারের সাথে রেষারেষি এবং ঘটনা বিদ্রোহ পর্যন্ত গড়ালেও তার প্রভাব পড়েনি এবার। বিদ্রোহ করা ফুটবলারের মধ্যে 9 জনই আছে বাটলারের ঘোষণা করা দলে। দলের ডাক না পাওয়ায় জর্ডানের বিমান মিস করেছেন সাউজি 5 ফুটবলার সাবিনা খাতুন, মাসুরা পারভিন, মাতসুসীমা সুমাইয়া, কৃষ্ণা রানী ও সঞ্জিদা আক্তার। বাংলাদেশ দলের অধিনায়কত্ব করবেন নাফিদা খন্দকার। নারী দল সোমবার সকাল 9:55 ফ্লাইট ধরে জর্ডানে যাবে। প্রথম ম্যাচ 31 মে ইন্দোনেশিয়ার বিপক্ষে। পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলতে 3 ভাগে দুবাই থেকে লাহোরে পৌঁছেছে টিম বাংলাদেশ। সোম ও মঙ্গলবার দুদিন রাতে লিটনরা অনুশীলন সারবে ঐতিহাসিক গাদ্দাফি স্টেডিয়ামে। সারজায় দুর্বল আরব আমিরাতের বিপক্ষে ভরাডুবি। লাহোরে কড়া নিরাপত্তার মাঝে কি চাপহীন ক্রিকেট খেলতে পারবে টিম বাংলাদেশ? পিএসএল এ নজর টানা রিশাদের অভিজ্ঞতা সফররতদের বড় ফায়দা হতে পারে। লাহোর থেকে সাইফুল রূপকের পাঠানো রিপোর্ট। পিএসএল এর ফাইনাল ডে, তবুও লাহোরে যেন দর্শকদের তেমন আগ্রহ নেই। রবিবার ছুটির দিন বলেই কি শুনশান নীরবতা। বাংলাদেশ থেকে আগত সাংবাদিকরা যারা লাহোরে এসেছে তাদের নজরটা থাকবে আসলে টিম বাংলাদেশ পাকিস্তান সিরিজে কেমন করে। কারণ আরব আমিরাতের বিপক্ষে ভরাডুবি 2-1 সিরিজ হার। সিনিয়র ক্যাম্পেইনাররা বা সিনিয়র জুনিয়র যারাই খেলেছে আরব আমিরাত তুলনামূলক দুর্বল দলের বিপক্ষে যেই হতাশাটা আসলে দেখিয়েছে টাইগার ভক্তরা, ক্রিকেটাররা সবাই আসলে অনেক ব্যাকফুটে। নিশ্চয়ই সেইটা কাটানোর জন্য পাকিস্তানের বিপক্ষে লাহোরের এই গাদ্দাফি স্টেডিয়ামে ভিন্ন কিছু করতে চাইবে লিটন কুমার দাস। লিটন কুমার দাস নতুন ক্যাপ্টেন, ক্যাপ্টেন্সি খারাপ করছেন না, ক্যাপ্টেন্সি অনেকেই প্রশংসা করছেন তার, কিন্তু ক্যাপ্টেন তো আসলে সামনে থেকে নেতৃত্ব দিতে হবে। লিটন দাস, ভাইস ক্যাপ্টেন শেখ মেহেদি, তাওহিদ হৃদয় আরেকজন ব্যাটার, এই 3 জনই কিন্তু একদম আরব আমিরাতের বিপক্ষে সেভাবে রান করতে পারেনি, দলের জন্য আসলে বড় অবদান রাখতে পারেনি। বাংলাদেশও আসলে সিরিজটা হেরেছে। পাকিস্তানের বিপক্ষে পাকিস্তানের ক্রিকেটাররা পিএসএল-এ খেলার কারণে, লাহোরে খেলার কারণে রিদমটা ভালো আছে। সেই জায়গাটাতে পাকিস্তানের ক্রিকেটাররা ডেফিনেটলি এই বাংলাদেশের বিপক্ষে 3 ম্যাচের সিরিজে আপার হ্যান্ডেই থাকবে। তবে বাংলাদেশের জন্য পজিটিভ সাইন হলো রিশাদ হোসেন এই লাহোরের পিচেই খেলছেন, লাহোর কালান্দার্সেই খেলছেন। বাংলাদেশি টিম ম্যানেজমেন্ট নিশ্চয়ই রিশাদের কাছে জানতে চাইবে আসলে এখানে কন্ডিশনটা কেমন, রাতের ম্যাচে আগে ব্যাটিং করলে কেমন, পরে ব্যাটিং করলে কেমন, পেসারদের জন্য কি সমস্যা হয়, স্পিনারদের জন্য কোনো ফায়দা আছে কিনা, ব্যাটিং অ্যাপ্রোচটা কি হবে। আমরা দেখেছি আরব আমিরাতে আসলে পেসাররা, বোলাররা বা স্পিনাররা বল গ্রিপ করতে পারছিল না, কারণ অনেক শিশির ছিল। এখানে কি সেই সমস্যাগুলো আছে কিনা? রিশাদ যেহেতু পিএসএল খেলছে, পাকিস্তান সুপার লিগে ভালো ক্রিকেট খেলছে, মাঠে থাকছে, তিনি আসলে কন্ডিশনটা সবচেয়ে ভালো বুঝবেন, দারুণ একটা ইনপুট দিতে পারবে ন্যাশনাল টিমকে, ফিল সিমন্স এবং লিটন কুমার দাসকে। 28 মে, 30 মে এবং 1 জুন 3 ম্যাচে T20 পাকিস্তানের বিপক্ষে নিশ্চয়ই রিশাদ এবং মিরাজের এক্সপেরিয়েন্স যেটা গ্যাদার করছে পিএসএল থেকে, সেটা জাতীয় দলের জন্য একটা বাড়তি পাওয়া হয়ে যাবে। যে ছোট ফর্মেটেও ভালো ক্রিকেট খেলতে পারে সেই বার্তাটা নিশ্চয়ই দিতে চাইবে। সেই জায়গাটাতে লিটন দাস, শেখ মেহেদি, তাওহিদ হৃদয়, পাশাপাশি রিশাদ যারা আছেন এক হয়ে খেলতে চাইবেন, যেন যেই ভরাডুবিটা আরব আমিরাতের মধ্যপ্রাচ্যে দুর্বল আরব আমিরাতের বিপক্ষে হয়েছে সেটা যেন আসলে কাটানো যায়। এই পাকিস্তানের বিপক্ষে পুরো দল এক হয়ে লড়তে চাইবেন গাদ্দাফি স্টেডিয়ামে। সাইফুল রূপক, 71, লাহোর, পাকিস্তান। বিরাট কোহলি আর রোহিত শর্মা ভারতের 2 তুখোর ব্যাটার টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোতে বেশ খুশি হওয়ার কথা ইংল্যান্ডের, কারণ ওদের বিদায়ে একে তো ভারতের ব্যাটিং লাইনে ছিদ্র তৈরি হয়েছে, তার উপর এবার ওদের ইংল্যান্ডের সফরে গিয়ে খেলবে 5টা লাল বলের ম্যাচ। সেখানে ইংলিশ বোলাররা এবারে মৌকা খুঁজবে ভারতীয়দের নাস্তানাবুদ করার। যদিও বোলিং লাইনের মূল অস্ত্রগুলো মিস করছে তারাও। খালিদ জামিলের রিপোর্ট বিস্তারিত। রোহিতের ব্যাপারে তাও আগে থেকেই ছিল কানাঘুষা, যে কোনো সময় টেস্ট ক্রিকেট থেকে নিজেকে গুটিয়ে নিতে পারেন। কিন্তু কোহলির ব্যাপারটা এলো আচমকা। ইংল্যান্ড সফরের জন্য দল ঘোষণার আগেই তিনি বিসিসিআইকে বলে রেখেছিলেন সাদা পোশাকের ক্রিকেট আর খেলতে চান না। বোর্ডের তরফ থেকে অনেক অনুরোধ করেও লাভ হয়নি। তার কদিন পরেই সোশ্যাল মিডিয়ায় দিয়েছেন আনুষ্ঠানিক ঘোষণা।
কিন্তু ইংল্যান্ডে যে 5 টেস্টের লম্বা সিরিজ অপেক্ষায় সেটা শেষ করে তবেই কি বিদায় বলা যেত না? কোহলি হয়তো ভেবেছেন অধিকার ছাড়িয়ে দিয়া অধিকার রাখিতে যাইবার মতো এমন বিড়ম্বনা আর নাই। মন যেহেতু উঠেই গেছে তবে সেই পথ মাড়ানো আর নয়। আরও অনেকের মতো ইংল্যান্ডের টেস্ট ক্যাপ্টেন বেন স্টোকসও বলেছেন আফসোসের কথা। বলেছিলেন কোহলির সাথে ব্যাটিং রাইভালরিটা মিস করবেন অনেক, কিন্তু সেই কথার আড়ালে স্টোকস হয়তো মুচকি হেসেছেন খুশিতে, কারণ ইংল্যান্ড সফরে রোহিত কোহলি কারোই না থাকা এবং তাদের সাথে রবীন্দ্র জাদেজাও যুক্ত হওয়াকে যে কোনো ইংলিশ বোলার ভালো খবর হিসেবেই নেবে। সাবেক ইংলিশ বোলার মন্টি পেন্সার ইনসাইড স্পোর্টসকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন দুজনেরই প্রায় একই সময়ে অবসরে যাওয়াটা অবাক করেছে বটে, তবে একজন ইংলিশ বোলার হিসেবে যে কোনো কন্ডিশনে তিনি রোহিত কিংবা কোহলির চেয়ে কম অভিজ্ঞ ব্যাটারকেই প্রতিপক্ষ হিসেবে পেলে খুশি থাকবেন। টিম ইন্ডিয়ার ক্ষেত্রে এটাই এখন বাস্তবতা। অনেক বছর ধরে রোহিত আর কোহলি ভারতের টপ অর্ডার আগলে রেখেছেন। নতুন ক্যাপ্টেন্সি পাওয়া শুভমান গিলের জন্য নিজের দল সাজিয়ে নেওয়া তাই সহজ কাজ নয়। বিশেষ করে ওদের জায়গাটাতে একটা বড় ছিদ্র দেখা যাচ্ছে। কেবল ইংল্যান্ডের মাঠেই 1000-এর বেশি টেস্ট রান রয়েছে কোহলির। তার জন্য খেলেছেন 33 ইনিংস, গড়ে প্রায় 35 করে রান তুলেছেন, 2 সেঞ্চুরির সাথে 550। ওদিকে রোহিত শর্মার ইংল্যান্ডে টেস্ট ব্যাটিং গড় 40+, 1 সেঞ্চুরির সাথে জোড়া হাফ সেঞ্চুরিও আছে তার। ইংল্যান্ড দলে জিমি অ্যান্ডারসন আর স্টুয়ার্ট ব্রড নেই। গেল এক দশকে কখনো অন্তত এমনটা ঘটেনি। লায়নরা মিস করবে মার্ক উড আর ওলি স্টোনের সার্ভিসও। এই অবস্থায় রোহিত কোহলিকে সামলাতে হবে না জেনে কিছুটা রিল্যাক্স থাকতেই পারে স্বাগতিকরা। তবে তারুণ্যে সাজানো দলটা এই সিরিজকে নিচ্ছে আগামীর অ্যাশেজের প্রিপারেশন হিসেবে। খালিদ জামিল, 71।